ওলামা একরামের প্রাণের দাবি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করা হোক। কেউ আমাদের দাবি মানছে? কারণ আমরা এক হতে পারি নাই। অথবা রাজনৈতিক ঐক্য করে ভোটের হিসাব নিকাশ আমরা বুঝি না, আমাদের পলিটিক্যাল কোনো ইন্টেনশন নাই। আমরা বুঝি দিনের স্বার্থে এক হইতে হবে, দেশের স্বার্থে এক হইতে হবে। আমাদের দাবিগুলো আদায় করতে আমরা এক হয়ে যাব। 3 নাম্বার হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। কথা বলেন। এখন আমেরিকার চোখ বাংলাদেশে। 16 বছর ভারত আধিপত্য বিস্তার করছে। আমরা ভারতকে আর ভারতের দালালদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করছি। এখন চোখ দিচ্ছে আমেরিকা। চোখ দিচ্ছে কে? আমেরিকা। আমেরিকা হচ্ছে খারাপ। ও যেই দেশে ঢুকে ওখানে সব খেয়ে হাড্ডিগুলো রেখে যায়। কি রেখে যায়? তার দৃষ্টি এখন বাংলাদেশে। আমি বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আর 5ই আগস্টের পর মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি। কিন্তু আগে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিত, এখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেয় না। কারণ তারা মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বা। আব্বা যদি বেজার হয় ক্ষমতায় যাওয়া যাবে? এই জন্য তারা বলে না, আমাদের রাজনৈতিক স্বার্থ নাই, আমরা দেশের স্বার্থে বলেই যাব। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদকেও মেনে নেওয়া হবে না। আটলান্টিকের ওপার থেকে সাদা চামড়ার মার্কিনীদের আগ্রাসনও মেনে নেওয়া হবে না বাংলাদেশে। মানবেন? সেজন্য দেশের স্বাধীনতা রক্ষায় এক হতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, আমাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিন, যারা ধৈর্যশীল, সত্যবাদী, প্রচন্ড বিনয়ী। والمنفقين والمستغفرين بالأسحار, দিনের পথে যারা খরচ করে আর শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে, কান্নাকাটি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিনা আযাবে তার জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করবেন। আমরা সবাই জান্নাত চাই, চাই কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মতি তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। স্টেজে আসতে, মাঠে জোর। রাসূলুল্লাহর প্রত্যেক ঈমানদার উম্মত যদি ঈমানটা নিয়ে মরতে পারে, ও অবশ্যই বেহেশতে যাবে। কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতের সাথে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আখেরাতে আল্লাহ তাআলা এত বেশি নেয়ামত আপনাকে দান করবেন, আপনি রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, শুনে রাখো সাহাবীরা, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি রাহমাতুল লিল আলামিন রাজি হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি সে ইমানদার হয়, আমল নামায় শিরক আর কুফরের গুনাহ না থাকে। কেউ যাবে বিনা হিসাবে, কেউ যাবে বিনা আযাবে, কেউ যাবে হিসাব দিয়ে, কেউ যাবে আযাবের পরে, কিন্তু মুমিন বা মুসলিম অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু একজন মুমিনের সফলতা হচ্ছে বিনা আযাবে আল্লাহর বেহেশতে ঢুকতে পারা। ঠিক কিনা ভাই? এর জন্য কতগুলো কোয়ালিটি লাগবে, কি লাগবে? গুণাবলী লাগবে। আল্লাহ সেই সব গুণাবলী সম্পন্ন মানুষের কথাগুলো এই দুই আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা আল্লাহর কাছে বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। খুব লক্ষ্যের বিষয়, খেয়াল করে শোনেন। গুনাহগার বদকারের কথা আল্লাহ বলেন নাই, ঈমানদারদের কথা বলেছেন। যে ঈমানদাররা ঈমান আনার পরে বলে, হে আমাদের রব, তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও। তার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা শুধু গুনাহগারের কাজ না ঈমানদারেরও কাজ? শুধু গুনাহগারের কাজ না ঈমানদারের কাজ? যার ঈমান যত মজবুত, আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি থাকবে, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে বান্দা যতবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ততবার সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সেজন্য ঈমানদারের ইস্তেগফারকে, তওবাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। যার ঈমান যত বেশি, যার ইয়াকিন যত মজবুত, আল্লাহর পরিচয় যে যত বেশি জানতে পেরেছে, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। ঠিক কিনা বলে? অতএব ক্ষমা চাওয়া, তওবা করা, এটা ঈমানদারের লক্ষণ। আর ভুল করার পর ক্ষমা না চাওয়া, অহংকার করা, ওইটা হচ্ছে শয়তানের আলামত। কার আলামত? আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন, আল্লাহ তত খুশি হবেন। আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার দরজা তত বুলন্দ করে দিবেন। আমি কোরআন শরীফ থেকে দুটো দৃষ্টান্ত দিচ্ছি। মানব জাতির আদি পিতা হযরতে আদম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, জান্নাতে রাজত্ব দান করলেন। তিনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম মানতে পারেন নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাদ্য হিসেবে গ্রহণ করো, প্রাচুর্যের সাথে কোনো হিসাব নাই, কোনো লিমিট নাই। রাগাদান মানে ওয়াসিয়ান, যত মন চায় খাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মন চায় তত খাওয়া যায়? বেহেশতে যত মন চায়
কারণ যা কিছু খাবেন ঢেকুর দিবেন সব হজম। আর দুনিয়াতে যত বেশি খাবেন আপনার স্ট্রোক হবে, চর্বি বেড়ে যাবে, রোগ বালাই আসবে। কিন্তু বেহেশত হচ্ছে সম্পূর্ণ আলাদা, ওখানে যত মন চায় খেতে পারবেন। আমরা যারা দুনিয়াতে হাবিয়াসের মতো খাই, অবশ্য বেশি খাই নিজের বাড়ি না, দাওয়াত খেতে গেল, ঠিক কিনা? দাওয়াতে বসলে আর হুঁশ থাকে না যে কি পরিমাণ খাচ্ছি। না, বেশি খাওয়ার জায়গায় যান না। আল্লাহ পাক বলেন, তিনি আদমকে বলছেন বেহেশতে যা খুশি মন ভরে খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটি বৃক্ষের কাছেও যাবা না। এই একটাই হুকুম ছিল না ভাই? শয়তানের প্ররোচনায় হুকুমটা তিনি মানতে পারেননি। দোষ কি আদমের না শয়তানের? কথা বলেন। আদমকে আমরা পাপী বলতে পারবো, দোষী বলতে পারবো? কারণ তিনি তো শুধু আমাদের পিতা নন, তিনি তো আল্লাহর নবী। আর আল্লাহর নবীগণ সমস্ত গুনাহ থেকে পবিত্র ছিলেন। আল্লাহর পয়গম্বরদের দোষ তালাশ করা মুমিনের কাজ না, মুনাফিকের কাজ। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি পয়গম্বর। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। আল্লাহর নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। সেজন্য ইসমাতে আম্বিয়া, আল্লাহর নবীগণ নিষ্পাপ ছিলেন। এই আকীদা যারা বিশ্বাস করে না, তাদেরকে আব্বাসী মুসলমান মনে করে না। ইসমাতে আম্বিয়া, আল্লাহর নবীগণ নিষ্পাপ ছিলেন, এই আকীদা বিশ্বাস যাদের নাই, তারা মুসলিম লেবাসধারী মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম ভুল করছেন। আল্লাহ তো আদমকে দায়ী করেন নাই, শয়তানকে দায়ী করছেন। আল্লাহ কাকে দায়ী করছেন? শয়তানকে দায়ী করছেন। ফাযাল্লাহুমাশ শায়তানু আনহা, শয়তান আদম হাওয়া দুইজনকে বেহেশত থেকে বের করছেন। তা আমরা কি আমাদের পিতাকে দোষী সাব্যস্ত করতে পারি? আচ্ছা বলেন তো ভাই, পিতা যদি দোষও করে, সন্তান কি পিতার দোষ গাইতে পারে? ওটা কি ভালো সন্তানের কাজ না কুলাঙ্গার সন্তানের কাজ? অতএব আদম আলাইহিস সালাম অপরাধ করছেন, এটা আল্লাহ বলতে পারেন, আমরা বলতে পারি না। আল্লাহর একটা হুকুম তিনি অমান্য করলেন, আল্লাহ বেহেশত থেকে তাকে বহিষ্কার করলেন। অপরদিকে ইবলিস, সেও কিন্তু আল্লাহর একটা হুকুম মানতে পারে নাই। আল্লাহ নির্দেশ করেছিলেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো নাকি ইবলিস? আল্লাহ বলেন সে অস্বীকার করলো, অহংকার করলো, আর সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন মুসলমান, ক্ষমা চাইলে আল্লাহ কত খুশি হন। আবারও সূত্রটা বলে দিচ্ছি, যার ঈমান যত বেশি, আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? তোমরা সব প্যারালাইজ রোগীদের মতো বসে আছো, শব্দ করতে হবে, আওয়াজ দিতে হবে, কথা বলে না, ঠিকটা তো ঠিক মতো হইল না। মাহফিলটা যেন খুব আগে বসেছি, আগেই ছেড়ে দেব জরুরি নসিহা করে, ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আসার পর তিনি বুঝে গেলেন আল্লাহকে কেমনে রাজি করতে হবে, তিনি তওবার পথ ধরলেন। সুবহানাল্লাহ।
তিনি তাফসীর খাজেনে এসেছে, আদম আলাইহিস সালাম আকাশ থেকে যখন নেমেছেন তার দৃষ্টি ছিল মাটির দিকে। 300 বছর তিনি আকাশের দিকে তাকান নাই, শুধু লজ্জার কারণে। আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। শত শত বছর তওবা করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ তার তওবা কবুল করলেন না, ক্ষমা করলেন না। হঠাৎ করে হযরত আদমের মনে পড়ে গেল জান্নাতের কথা। তিনি যখন জান্নাতে সৃষ্টির পরে আল্লাহকে সাজদা করেছেন, বেহেশতে মাথা তুলেই তিনি আল্লাহর আরশে আজিমে দেখেছেন আল্লাহর নামের সঙ্গে তার হাবিব নূর নবী মুহাম্মাদের নাম লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি মুআজ্জাম তাবারানীতে এসেছে বিশুদ্ধ সনদে। মাসুদ, তোমরা কয়েকজন যে বাচ্চাদের আওয়াজ বন্ধ করো। মাঠে কেউ হাঁটাহাঁটি করতে পারবে না, হয় বসবে নয় চলে যাবে। আর ছোট বাচ্চা ডানে বামে যারা আওয়াজ করছে এদেরকে ভালোবাসার সাথে বসিয়ে দেন। যাও, কয়েকজন যুবক যাও পিছনে, সবাইকে যেতে হবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? যে হাদিসটি বলছি বিশুদ্ধ 5টা সনদে হাদিসটি এসেছে। মুআজ্জাম তাবারানীতে এসেছে, হাদিসটি মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, হাদিসটি মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে, হাদিসটি শারহে মাওয়াহিবে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। আল্লামা বদরুদ্দীন আইনি হাদিসটি ভিন্ন লফজে উল্লেখ করেছেন বুখারীর ব্যাখ্যা গ্রন্থে। বদরুদ্দীন আইনি বর্ণনা করেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। আদম আলাইহিস সালাম বেহেশতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে তাকায় দেখলেন আল্লাহর নামের সঙ্গে তার হাবিবের নাম লেখা আছে। এরকম বিশুদ্ধ সনদে কয়টা হাদিস আছে? 5টা হাদিস আছে। দুনিয়াতে আসার পর তিনি বুঝছেন ক্ষমা চাওয়ার, তওবা কবুলের একটাই ব্যবস্থা আছে। তিনি হাত তুলে আল্লাহকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা জুলুম করেছি নিজেদের উপর, যদি তুমি ক্ষমা না করো ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও, আমারে ক্ষমা করে দাও। আদমকে আল্লাহ জিজ্ঞেস করছেন, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু। ওরে আদম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কেমনে পেয়েছ? এখনো তো পাঠাই নাই। হযরত আদম বললেন, আল্লাহ জান্নাতে সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা দেখেছিলাম। আল্লাহ বললেন, রে আদম, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে প্রিয়। আমার হাবিবের ওসিলায় ধরার কারণে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম, তোমার সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আদম ক্ষমা পেয়ে গেলেন। তিনি ক্ষমার পথ ধরলেন। কিসের পথ? আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন, খলিফাতুল্লাহ বানায় দিলেন। অপরদিকে অভিশপ্ত ইবলিস ভুল করার পরে ক্ষমা চায় নাই, অহংকার করছে, লানতের তখতা তার গলায় ঝুলে গেছে। সেজন্য আমি বলবো, আজও যারা ভুল করার পর ক্ষমা চায় তারা আদমের উত্তরসূরি, আর যারা ভুল করে বড় বড় কুফর করে তওবা করে না তারা ইবলিসের উত্তরসূরি। কার উত্তরসূরি?
ভুল করে, কয় মাথা ঠিক নাই। তো মাথা ঠিক নাই এটা না পাবনা রাখবা, স্টেজে উঠেছো কেন? মাথা যখন খারাপ, এটা যখন হ্যাং হয়ে গেছে ইনস্টল করো। কথা বলে মাথাটা ঠিক নাই। আরে ভাই, মাথা যা ঠিক নাই ওই রকম লোক ওয়াজ করা কি জায়েজ আছে না না জায়েজ? এই মূর্খের দল কিসের গায়ক নায়ক, পড়া নাই লেখা নাই, সব ইসলামিক স্কলার নাম দিয়া মাঠে নামাই দিছে জাতিকে বিভ্রান্ত করার জন্য। বড় বড় কুফর করে, বলে মাথা ঠিক নাই। পাইলটের যদি মাথা ঠিক না থাকে প্লেন কি উড়বে না ক্র্যাশ হবে? সেজন্য পাইলটদের আপনার স্বাস্থ্যের প্রতি সবচেয়ে বেশি সিভিল এভিয়েশন নজর রাখে, যে পাইলটের স্বাস্থ্য ঠিক আছে কিনা, মনটা ঠিক কিনা, মাথাটা ঠিক কিনা, নতুবা প্লেন তো ক্র্যাশ করবে। ডাক্তার যদি মাথা খারাপ হয় তো রুগীকে ওষুধ দিলে রুগী বাঁচবে না মরবে? একেবারে জলজ্জান্ত বাস্তব কথা বলছি। নারায়ণগঞ্জে একজন ডাক্তার ছিল, সরকারি ডাক্তার। তো ডাক্তার সাহেব মাঝে মধ্যে আবার মদ খেত। এখন মদ খেয়ে রুগী দেখতেছে, আর তার বিল্ডিং এর কাজ হচ্ছিল। রুগীর প্রেসক্রিপশনে মাতাল অবস্থায় লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। এখন সব ফার্মেসি যাচ্ছে, বলে এই নামে তো ওষুধ নাই, এটা আবার কোন ওষুধ? রুগী সিমেন্ট দিয়ে কি করবে? রুগী ফিরে আসছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কাছে। অ্যাসিস্ট্যান্ট বুঝে গেছে স্যার নেশা অবস্থায় কাজটা করছে। ভিতরে যে কয়, স্যার করছেন কি? আপনি তো ওস্তাগার রেজা লিখে দিবেন, ওটা তো রুগীরে লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। প্রেসক্রিপশন ছিঁড়ে আবার ওষুধ লিখে দিছে। মাতাল ড্রাইভার গাড়ি চালাতে পারে না, মাতাল পাইলট প্লেন চালাতে পারে না, মাতাল ডাক্তার চিকিৎসা করতে পারে না, মাতাল বক্তা ওয়াজের মাঠে ওয়াজ করার কোনো অধিকার রাখে না। আমার প্রিয় ভাইয়েরা, আমি একটা ফাতোয়ার কিতাব থেকে উসুল বলে দিচ্ছি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব মাযহাবের ইমাম একমত, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, আল্লাহর নবীগণের শান খাটো করা কুফরি। এটা কি কুফরি? আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কাপড় সেলাই করছেন না? এই জন্য ফতোয়া আলমগিরিতে এসেছে, কেউ যদি বলে আমরা জোলার বংশ, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন, কেউ যদি বলে তিনি কাঠমিস্ত্রি ছিলেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সেজন্যই তো আখিরি নবী রাসূলগণের ইমাম আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার খাতিরে আল্লাহ আকাশ জমিন আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার ক্ষমা চাই। কতবার? অন্য রাওয়ায়াতে এসেছে ১০০ বার। শুধু গুনাহ থাকলেই ক্ষমা চাইতে হয় না, যার ইবাদত যত বেশি, আল্লাহর মারেফত যার অন্তরে যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবে। সেজন্য রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার, তাদের কথা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। উম্মতে মুহাম্মাদীর যারা ঈমানদার, তারা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, আর
জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এই মানুষগুলোর কতগুলো গুণাবলী থাকতে হবে, 5টা গুণ। কয়টা আমি বলবো, আপনারা গুনবেন, পারবেন ইনশাআল্লাহ। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ, সবর ছাড়া, ধৈর্য ছাড়া মুমিন হওয়া। ওয়াসাদিকিন, সত্যবাদী। আজকে সমাজে সত্যের চর্চা বাড়ছে না কমছে? সবচেয়ে বেশি মিথ্যাচার হয় রাজনীতির ময়দানে। সকালে এক কথা, বিকালে আরেকটা। সনদে সাইন করার আগে এক কথা, সাইন করার পরে আরেক কথা। যেই রাজনীতিতে সততা নাই, সত্যবাদিতা নাই, আমানতদারি নাই, ওই রাজনীতি ভণ্ডামিতা জাহান্নামে পৌঁছায় দিবে। ইসলামী রাজনীতির মূল ভিত্তি হচ্ছে আমানতদারি, সততা, বিশ্বাস এবং পরিচ্ছন্ন মানসিকতা। ঠিক কিনা বলে? সকালে একটা, বিকালে একটা। 5 আগস্টের আগে এক রূপ, আগস্টের পরে আরেক রূপ। আমি অবাক হয়ে গেলাম, মানুষ এতটা রং কিভাবে বদলায়। মানুষ খুব রং বদলায়। মৌলভী সাহেবরা 5 আগস্টের আগে বলতো পূজা মণ্ডপে যাবেন না, আর বহুত মৌলভী সাহেব দেখলাম 5 তারিখের পর সমানে পূজা মণ্ডপে দৌড়াচ্ছে। দেখেন নাই? তাহলে 5 তারিখের আগে এক ফতুয়া, 5 তারিখের পর আরেক ফতুয়া। এখন তো আর দেশে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই, আছে? কারণ ওনাদের বড় পীর সাহেব সুদের কারিগর। সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই। এই ওয়াজ এখন বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। না, এটা মুসলমানের কাজ না। মুসলমানের চরিত্র হবে, সে হবে ধৈর্যশীল, সে হবে সত্যবাদী। আমি একটু একটু ব্যাখ্যা দিব আপনাদেরকে। ওয়াল কানিতিন, প্রচন্ড বিনয়ী হবে, সুবহানাল্লাহ। ওয়াল মুনফিকিন, আল্লাহর পথে খরচ করবে 2 হাতে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ সাথে যারা আল্লাহর কাছে রোনা জারি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলে। কয়টা গুণ? 5টা। এই 5টা গুণাবলী ইমানদার ঈমান আনার পরে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে, এই 5টা গুণ যখন অর্জন করবে, সে লোকটা দুনিয়ায় আল্লাহর ওলি হয়ে যাবে। মৃত্যু হবে তার ঈমানের সাথে। মৃত্যুর পরে কবর হবে জান্নাতের টুকরা। অনন্তকাল সে কবরের মধ্যে বেহেশতের বিছানায় ঘুমাবে। হাসর ময়দানে সে অযাচিত সম্মান পাবে। মিজানের পাল্লায় বেশিক্ষণ দাঁড়াতে হবে না। নূর নবীর নূরের হাতে কাউসার পান করে বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রথম হচ্ছে সাবিরিন, যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আমাদের বাঙালির ধৈর্য যে কমিতে জানেন আপনারা? এটা বোঝা যায় বাস স্টেশনে, রেল স্টেশনে, কথা বলে না। আর আমাদের যে ধৈর্য মোটেও নাই, তা সবচেয়ে বেশি বোঝা যায় যখন মাহফিলে বিরিয়ানির পোটলা দেওয়া হয়। ভালো ভালো মানুষ 2 হাতে কারাকারি শুরু করে, অথচ পোটলা একজনের জন্য একটা বরাদ্দ। নেয় কয়টা? 2টা। নেয় কয়টা? 2টা। এক দুষ্ট গেছে পীরের দরবারে, বিরিয়ানির পোটলা নিবে, বুঝলেন? 2 হাতে 2টা নিছে, 2 হাঁটুতে 2 টুপি লাগাইছে, মানে সে 4টা পোটলা নিবে। কয়টা নিবে? পোটলা একটা নেওয়া জায়েজ, 2টা নেওয়া চুরি, 3টা নেওয়া ডাকাতি। এ সব হচ্ছে লিপ্সা থেকে, লোভ থেকে, ধৈর্য না থাকার ফল। ওয়াসাদিকিন, সবরটা অনেক বড় জিনিস ভাই। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাস সবরা দুয়া, সবর হচ্ছে জ্যোতি। যেই মুমিন বান্দার মধ্যে ধৈর্যের গুণ থাকবে, তার অন্তরে আল্লাহ তাআলা অপার্থিব জ্যোতি তৈরি করে দিবেন। এই সবর কি, ধৈর্য কি, আমরা তার ব্যাখ্যা জানি না। জানি? জি না। সবর বলতে আমরা বুঝি, কেউ একজন গালে একটা থাপ্পড় দিছে, আপনি বললেন ভাই ব্যথা পাইছেন, তা আরেকটা দেন, এটা সবর? কথা বলেন। তখন তো খাইতেই থাকবেন, এটা সবর না।
সবরের তিনটা প্রকার আছে। ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি, বিরক্ত লাগে কথা বুঝতেছেন? ইমামে বাগাবী ব্যাখ্যা করেন আস-সাবরু আলা সালাসাতি আনওয়া', সবরের তিনটা প্রকার। প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, সওয়াবের কাজে, পুণ্যের কাজে, নেক আমলে ধৈর্য ধারণ। যার ধৈর্য নাই সে নামাজ পড়তে পারে না, যার ধৈর্য নাই সে রোজা রাখতে পারে না, যার ধৈর্য নাই সে হজ করতে পারে না। যার ধৈর্য যত বেশি আল্লাহর ইবাদতে সে তত বেশি মনোযোগী হতে পারে। সেজন্য সবর কয় প্রকার? প্রথম হচ্ছে সাবরু আলা তাআ, ইবাদত বন্দিগি নেক আমলে ধৈর্য ধারণ। দেখবেন আপনারা সমাজে যাদের মোটেও ধৈর্য নাই, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, এরা মসজিদে যে ধৈর্যের পরিচয় দিতে পারে না। ইমাম সাহেব 5 মিনিট বেশি যদি ওয়াজ করে ওনাদের কাশাকাশি শুরু হয়ে যায়। ভাবসাব এই রকম, এত ব্যস্ততা যে মসজিদ থেকে বের হয়ে প্লেনে সিঁড়ি বসা, প্লেনে উঠবে, দেখা যায় কিচ্ছু না, বিয়ে বাড়িতে যে থালাবাটি নিয়ে বসে আছে। ওখানে ধৈর্য আছে ঘন্টার পর ঘন্টা, মসজিদে ধৈর্য নাই। কারণ নেক আমল করতে কি লাগে? সবর লাগে। নেক আমল করতে কি লাগে? যার ধৈর্য নাই সে 12 থেকে 14 ঘন্টা পানাহার না করে রোজা রাখতে পারে। কথা বলে না। সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজ করতে গেলে। কোথায়? আর বাঙালি এই হজ করতে গেলে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। আমি দেখছি হাজিদের সাথে মুআল্লিমদের রীতিমতো মারামারি হয়, তাও আরাফাত ময়দানে। কোথায়? আরাফাত ময়দানে। আমি দেখছি হাজি আর মুআল্লিম লাগছে কি নিয়ে? দুপুরে খানা পায় নাই, এতটুক সবর নাই, গেছে হজ করতে। এগুলো জানেন আপনারা? প্রত্যেকটা নেক আমলে সবর লাগবে, সবর ছাড়া নেক আমল করা। 2 নাম্বার হচ্ছে ওয়াসসাবরু আনিল মাআসিম, গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক এবং সুশোভিত করতে মন চায়। জেনা, ব্যভিচার, চুরি ডাকাতি, মিথ্যা কথা, রাহাজানি, চাঁদাবাজি, পরেরটা মেরে খাওয়া, এই সব হারাম কাজ চিত্তাকর্ষক। এগুলো ছাড়তেও সবর লাগে। কথা বলেন। সমাজে একদল লোক আছে না, চাকরি ব্যবসা নেই, চাঁদাবাজি করে চলে। আগেও ছিল, এখনো আছে। আগেও ছিল, এদের ব্যবসাও নাই, চাকরিও নাই। এদের কাজ হচ্ছে বিভিন্ন সড়কে, স্টেশনে, দোকানে, বাজারে চাঁদাবাজি করে খায়। চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাওয়া উত্তম। ভিক্ষুক তো ঠেক দিয়া পয়সা নেয় না, হাত পেতে চায়। আর চাঁদাবাজ হচ্ছে কপালে অস্ত্র ঠেকিয়ে তারপর চাঁদা নেয়। ঠিক কিনা? কারণ এই ফাও ফাও বিনা ইনভেস্টে প্রতিদিন লাখ লাখ টাকা পকেটে আসে, এটা খুব মজা লাগে। এই গুনার কাজ ছাড়তে সবল লাগে। কি লাগে? 3 নাম্বার হচ্ছে আস-সাবরু আলাল মাসায়েব, মুসিবতের সময় ধৈর্য ধারণ। এই 3 প্রকার ধৈর্য যখন আপনি ধারণ করতে পারবেন, আপনি সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে শামিল হয়ে যাবেন। তারপর ওয়াস-সাদিকিন, সত্যবাদী যারা। সুবহানাল্লাহ। আমরা খুব বেশি মিথ্যা বলে অভ্যস্ত, ঠিক কিনা? এখন সত্যবাদীটাকে শুধু সত্য কথা বললেই সত্যবাদী? কথা বলে না। আমরা সত্যবাদীর সংজ্ঞা জানি না। সেজন্য দেখা যায় হিন্দু মানুষ, আমরা প্রশংসা করতেছি, ভদ্রলোক হিন্দু হলে কি হবে? খুব সত্যবাদী। যার ঈমান নাই ও আবার সত্যবাদী হয় কেমন করে? বেঈমান কখনো সত্যবাদী হতে পারে না। অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যদি সত্য কথা বলে, সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। সত্যবাদী বলা, কারণ সত্যবাদী হতে ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীর সংজ্ঞায় বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অতঃপর দিন বা ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ করলো না, জান আর মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো। আল্লাহ সার্টিফাইড করে বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নীতিতে, কাজে, কর্মে সত্যকে লালন করব। ঈমান আনছি, সত্য বললেই সত্যবাদীর কাতারে শামিল হতে পারবো। আমার দিকে তাকান, লক্ষ্যটা এই দিকে থাকবে। এরপর হচ্ছে ওয়াল কানিতিন, যারা বিনয়ী। এখন এখানে কানিতিনের বাংলা অর্থ বিনয়ী করা যায়, পরিপূর্ণ অর্থ হয় না। কানিতিনের ব্যাখ্যা করেছেন ইমাম কুরতুবী। তিনি বলেন কানিতিনের অর্থ আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সব সময় যারা আল্লাহর ইবাদতে থাকে তাদেরকে বলা হয় কানিতিন। কি বলা হয়? আচ্ছা ভাই, একটা মানুষের পক্ষে কি 24 ঘন্টা ইবাদত করা সম্ভব? তো সব সময় ইবাদত করার অর্থ কি? প্রশ্ন আসে না? কথা বলে না। এটার ব্যাখ্যা হচ্ছে, বান্দা আমল যদি কম করে ধরিয়ার সারিয়ে এইরকম করবে না, নিয়মিত করবে। আল্লাহ এটা দেখেন না কে কয়শো রাকাত নামাজ পড়ছে, এতে আল্লাহ বেশি খুশি হন না। আল্লাহ বেশি খুশি হন কম নামাজ প্রতিদিন কে পড়ছে। সুবহানাল্লাহ। কে কয়শো রাকাত নামাজ পড়ছে এতে আল্লাহ বেশি খুশি হন না, বরং নামাজ নিয়মিত কম কম কে পড়ছে তার উপর আল্লাহ খুশি হন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকা মুনাওয়ারাতে প্রবেশ করলেন। দেখলেন আম্মা জান আয়েশার কাছে এক মহিলা বসা। বুখারী শরীফে মহিলার নাম আসে নাই, হাদিসের কিতাব অন্য সরাতে নাম এসেছে খাওলা আল আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে জিজ্ঞেস করছেন, আয়েশা মান হাজিহি, মেয়েটাকে? আম্মা জান আয়েশা খুব প্রশংসা করতে লাগছেন, এ হচ্ছে সেই মহিলা, আনসার মহিলা যে কিনা এত বেশি নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমাদের উপর সেটাই আবশ্যক যা তোমাদের সাধ্যের মধ্যে। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর কসম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেল, তিনি সওয়াব দিতে দিতে ক্লান্ত হন না। এর মানে হচ্ছে আরবিতে মাল্লা ইয়ামাল্লু মালালা বলা হয় ইস্তিকসালুশ শাই সুম্মা নুফুর আনহু, কোন জিনিসকে বোঝা হিসেবে নেওয়া। কি নেওয়া? নেওয়া, পরে বোঝা বইতে না পেরে ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় কি? মালালা। কি বলে? যেমন আপনি মনটা ভালো, নিয়ত করছেন 100 রাকাত তাহাজ্জুদ পড়বেন, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনের দিন আর 2 রাকাত তো পড়তে পারবেন না। কথা বলেন তো? আপনি প্রতিদিন ইবাদতে আছেন কিনা এটাই আল্লাহ লক্ষ্য করেন। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বললেন, শোনো আয়েশা, ইন্না আহাব্বাদ দীনে ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যে আমলটা বান্দা নিয়মিত করে। প্রতিদিন 100 রাকাত করে নফল পড়বেন, এতে আল্লাহ যত খুশি না হবেন, প্রতিদিন যদি 4 রাকাত করে প্রতিদিন পড়ে যান, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। তাহলে কানিতিনের ব্যাখ্যা কি? কানিতিনের ব্যাখ্যা আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, যারা নিয়মিত আল্লাহর ইবাদতে থাকে, অর্থাৎ যে আমলটা ধরছে এইটা আর ছাড়ে না, নিয়মিত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা তা করব? আমরা তো মৌসুমী ইবাদত গুজার,
আমরা রমজান মাসে খুব ইবাদত বন্দিগি করি, রমজান মাস চলে গেলে আর ইবাদত বন্দিগি হয় না। আমাদের দেশে দেখা যায় মহিলারাও কি করে, কোরআন শরীফ খতম করে। একদম মুরব্বী এসে তো বড় গলায় বলে আমার পুত্রবধূ 12 খতম দিছে। কয় খতম? না বাবা, এইভাবে 12 খতম 14 খতম দিবেন রমজানে, সারা বছর কোরআন শরীফ ধরবেন না, এতে আল্লাহ খুশি হবেন না। বরং প্রতিদিন যে 10 আয়াত করে পড়ল, সুবহানাল্লাহ, সারা বছর পড়ল, আল্লাহ তারে কানিতিনের মর্যাদা দান করবেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী আর নিয়মিত আল্লাহর ইবাদতে রত থাকে। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা 2 হাতে আল্লাহর পথে খরচ করে। আপনারা করেন? কথা বলেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর যত সওয়াব, আল্লাহর পথে জিহাদ করার যেমন মর্যাদা, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে খরচ করার সেই সমান মর্যাদা আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এতিম মিসকিনকে খাওয়াবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, বুভুক্ষ ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, যার চিকিৎসা সেবা নাই তাকে ঔষধ দিবেন, যার বই কেনার টাকা নাই তারে বই কিনে দিবেন। এভাবে আপনি যত খরচ করবেন আল্লাহর খুশির জন্য, সব ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে খরচ বলে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটা তথ্য দিচ্ছি, মুসলমান শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ হয় না। মুসলমান যদি হালাল কামাই করে সেই টাকা দিয়া তার স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করে, ওই সংসারের খরচটাও ইনফাক ফি সাবিলিল্লাহর মধ্যে শামিল হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, একজন সাহাবীকে বললেন, সাহাবী তুমি তোমার স্ত্রীর মুখে খাদ্যের যে লোকমাটা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতেও যদি তুমি সওয়াবের আশা রাখো, তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়েও আল্লাহ তাআলা তোমারে সদকার সওয়াব দিয়ে দিবেন। খাওয়াবেন বউকে, আমল নামায় সওয়াব উঠে যাবে। সুবহানাল্লাহ। আছে অভ্যাস? বউ খাওয়ানোর অভ্যাস আছে না বউ পিটানোর অভ্যাস আপনাদের? কথা বলেন। আপনারা তো ইসলামী জিন্দেগি লালন করেন না, সেজন্যই তো আপনাদের স্বামী স্ত্রীর মিলের চেয়ে অমিল বেশি। আপনারা আগেও আমি বলেছি, আজও বলছি, বাংলাদেশে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা কুমিল্লাতে বেশি। কোথায়? আর জরিপে দেখা গেছে বউ পিটানোতে 1 নাম্বার বরিশাল, 2 নাম্বার খুলনা। এরা খুব বউ পিটায়। এরা বিয়ে করার পর বউকে মানুষ মনে করে না, পশু মনে করে, আল্লাহ ভালো জানে। এটা জরিপে উঠে আসছে। তবে আমি অনুরোধ করব, আমি কুমিল্লা, বরিশাল, খুলনার মানুষকে অপমান করতে বলি নাই, বরং তাদের খাসলত ও তাদের বদ অভ্যাসকে পরিবর্তন করার জন্য এই কথাগুলো বললাম। আপনাদের স্বামী স্ত্রী এই যে রিলেশন, এটা খুব ভালো না। তার কারণ হচ্ছে সুন্নত তরিকায় তো চলেন না, ইসলামী জিন্দেগি তো অনুসরণ করেন না। সুন্নত হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিজের হাতে মাঝে মধ্যে খাওয়াই দিবেন। সুবহানাল্লাহ। আন্তরিকতা কেমন হবে ভাই? কথা বলেন। খুব ভালো আন্তরিকতা হবে। তবে আজকে যেই হঠাৎ শুরু করেন না, বুঝায় শোনায় তারপর শুরু করবেন। কি বলেন ভাই? আপনি মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহর পথে খরচ, বিষয়টা এমন না। আপনি যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাচ্চাগুলোকে পালেন, বউ পালেন, এই চিন্তা করে যে এরা সব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, কষ্ট থাকবে? কথা বলে না। সকাল থেকে সন্ধ্যা একজন পিতা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া তার সন্তান লালন পালন করে, স্ত্রীকে লালন পালন করে। দেখা গেল এক সময়ে সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায়, সারা জীবনের শ্রম পণ্ড হয়ে গেল। কিন্তু আপনি যদি এই মেহনত কষ্ট করেন এই নিয়তে, এরা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, স্ত্রীটা আমানত, সন্তানগুলো আমানত, তারা যদি দুনিয়ায় আপনার কিছু নাও দেয়, কাল কিয়ামতে আল্লাহর কাছে আমল নামায় পেয়ে যাবেন।
সন্তান পালা, স্ত্রীকে পালা, এই সব হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ। তবে আল্লাহ সবচেয়ে খুশি হন ইয়েতিমকে আদর করলে আর মিসকিনকে খাওয়ালে। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা খুব শক্ত। মনটা শক্ত? আমাদের অনেকের মন শক্ত। মন কি? আমাদের যে বাঙালির মন কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা বসলে। 1 ঘন্টা লাগে ওয়াজ করে জনগণের মন নরম করতে। তারপর কোথাও কোথাও বক্তার যত ঘাম ঝরে তত পয়সাও উঠে না, ঠিক না? যাওয়ার সময় বক্তা তার কন্টাক্ট পুরা পকেটে ঢুকাইছে, মাদ্রাসার মোহতামিম সাহেব খালি রুমাল নিয়ে বাড়ি গেছে। হয় বাংলাদেশে? কথা বলেন। বক্তা তো কন্টাক্ট করে আনছে, 1 লাখ টাকা দিতে হবে। এখন উঠছে যা মাহফিলের খরচ আর বক্তারে দিয়ে মোহতামিমের হাত শূন্য। আসলে মনটা কত শক্ত বুঝেন। মন নরম করবেন কি করে? হাদিস শোনেন। সাহাবী বললেন, আমার মনটা শক্ত কি করব? আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন। তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খাওয়ায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মন নরম করে দিবে। শুধু ইতিম মিসকিনকে খাওয়ালেই হবে না, আপনি মেহমানকেও যদি খাওয়ান সওয়াবের নিয়তে, এটাও সাদাকার সওয়াব হবে এবং ইনফাক ফি সাবিলিল্লাহ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মেহমানদেরকে আল্লাহর খুশির জন্য খাওয়াই না, আমরা এখানে দোকানদারি করি। কি করি? 16 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি সারা বাংলাদেশের বিয়ে বাড়িগুলো এক একটা ভাতের হোটেল। এখানে গরিবের দাওয়াত নাই, দাওয়াত হচ্ছে চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, ধনী মানুষের। আপন ছোট ভাই রিক্সা চালায়, তার দাওয়াত নাই। বিধবা বোনের দাওয়াত নাই। যেই ভাতিজাগুলো গরিব, বাবার পয়সা নাই, ওদের দাওয়াত নাই। মুসলমান তেলের মাথায় তেল দেয়, টেবিল বিছানো থাকে, ভাবসাব এইরকম, খেয়ে যান, দিয়ে যান। দেখি হারুনেরটাই ভাতের হোটেল না এটাও ভাতের হোটেল? কথা বলেন। এটাও কি? মেহমানকে খাওয়াবেন কার জন্যে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে পানাহার করাই আল্লাহর সন্তুষ্টির জন্য, বিনিময়ে কিছু পারিশ্রমিক চাই না, কৃতজ্ঞতা চাই না, প্রশংসা চাই না, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার করায়। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন, মেহমানদারি করবেন। আপনি যদি মেহমানদারি করেন, সমাজে এমন অনেক মানুষ আছে মধ্যবিত্ত, ঘরে চাল নাই, ওই লোকটাকে চাল দিবেন, একবেলা খাবার দিবেন, ওইটা বেশি সওয়াব। কারণ ভিক্ষুক তো যেখানে যাবে কিছু না কিছু পাবে। আর মিডল ক্লাস, মধ্যবিত্ত যারা, দেখা যায় তাদের বাজার করার পয়সা নাই। আপনি প্রতিবেশী টের পাইলেন যে আমার প্রতিবেশী ভাই কষ্টে আছে, বাজারটা করে দিয়ে দেন, হতে পারে এটাই আপনার বেহেশতে যাবার জন্য একটা ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সুনান তিরমিজি থেকে। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পার নাই। সেহরি করেছেন পানি দিয়ে, ইফতার করেছেন পানি দিয়ে। চতুর্থ দিন এক মদিনা মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া 3 দিন আর কিছু দিতে পারি নাই। আজকে রাতে আপনি যদি সম্মতি দেন, আমি আপনার ঘরে মেহমান হতে চাই। 3 দিনের না খাওয়া, রোজা ছাড়ে নাই। আর আমার দেশের মুসলমান ধৈর্য নাই, রোজার দিনেই যত রোগ আর বিমার শুরু হয়। রোজা রাখে না, জিজ্ঞেস করলে বলে আলসার, ক্যান্সার। ছি ছি ছি,
অথচ রোজা হচ্ছে মহা ঔষধ, সব রোগের ঔষধ, ঠিক না ভাই? সাহাবী 3 দিন রোজা রাখছেন, পানি ছাড়া মুখে কিছু দিতে পারেন নাই। সাহাবী বললেন, ঠিক আছে, এশার নামাজের পর আপনি আমার বাসায় মেহমান হবেন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, ঘরে কি আছে খাবার? বলে, কেন? তিনি বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন পানাহার করে নাই, এশার নামাজের পর মেহমান হবে আমাদের বাসায়। স্ত্রী বললেন, ঘরে আছে একজনের খাবার, আমরা আছি 3 জন, স্বামী, স্ত্রী আর ছোট বাচ্চা। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার আল্লাহর হাবিবের সাহাবীর কদমে হাদিয়া করে দিব। স্ত্রী বললেন, আমি আর তুমি না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা কেমনে ভুখা থাকবে? সাহাবী বুদ্ধি শিখালেন, নওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার আর খাবারের দরকার হবে না। তুমি যখন খাবার এনে মেহমানের সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ তিনি যদি আমাদের 2 জনকে বসান, তার খানায় টান পড়ে যাবে, ঘর অন্ধকার থাকবে, আমরা দূরে বসে খালি প্লেটে হাত উঠাবো নামাবো, তিনি ভাববেন আমরাও খাচ্ছি, তিনি তৃপ্তি পেয়ে যাবেন। ইশার নামাজের পর সাহাবী চলে আসলেন, নিষ্পাপ বাচ্চা না খেয়ে ঘুমায় গেল। খাবার এনে সাহাবীর স্ত্রী সামনে রেখে দিলেন, বাতিটা নিভাই দিলেন। অন্ধকার ঘরে সাহাবী ও তার স্ত্রী খালি বর্তনে হাত তুলে আর নামায়। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরম তৃপ্তিতে পানাহার করে বাড়ি চলে গেলেন। শেষ রাতে সাহাবী ও তার স্ত্রী শুধু পানি পান করে রোজা রাখলেন, সেহরি করলেন। মসজিদ নববীতে আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়ে মসজিদ নববীতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবী ফজর নামাজ যখন পড়লেন, নামাজের পর নূর নবীজি সাহাবীদের দিকে ঘুরে বসলেন। সেই সাহাবীকে বললেন, আমার সাহাবী, গত রাতে এমন কি নেক আমল করেছ, তুমি আর তোমার স্ত্রী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনো আমল করতে পারি নাই, শুধুমাত্র আমরা ঘরের সবাই না খেয়ে ক্ষুধার্ত ছিলাম, সবটুকুন খাবার আপনার একজন সাহাবীর খেদমতে হাদিয়া করে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকুন স্যাক্রিফাইসের কারণে আল্লাহ কত খুশি জানো? কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে, নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যদেরকে প্রাধান্য দিয়ে দেয়। আমরা খরচ করব, কি করব? আমাদের হাতটা উপরে থাকবে না নিচে? কোথায় থাকবে? হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাতের দাম বেশি। আমরা দেওয়ার চেষ্টা করব। কিসের চেষ্টা করব? কি কি খাতে? আমি তো বললাম, যাকাত দিবেন, সদকা দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, বাচ্চা কাচ্চা পালবেন, এতিম মিসকিনকে দিবেন, দিন প্রতিষ্ঠায় দিবেন, জিহাদের পথে দিবেন, যেভাবে পারেন খরচ করবেন। ওইটা লাখ লাখ টাকা খরচ করতে হবে এমন না, নিয়মিত খরচ করবেন। 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক। কথা বুঝাতে পারলাম? পঞ্চম গুণটা বলে আমি আপনাদেরকে বিদায় দেবার প্রস্তুতি নিব, ঠিক আছে ভাই? আমরা কি কষ্ট পাচ্ছি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর যে লোকগুলো যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হবার জন্য 24 ঘন্টা ইবাদত লাগে না, শেষ রাতের 1 ঘন্টাই যথেষ্ট। এটা বিশ্বাস করেন ভাই? কথা বলেন। এই দুনিয়ায় কোনো বুজুর্গ আল্লাহর ওলি হয় নাই শেষ রাতে কান্নাকাটি না করে। সেজন্য যারা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহর নৈকট্য চায়, আল্লাহর ওলি হতে চায়, শেষ রাতে তারা আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়বে, রোনা জারি করে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাহাজ্জুদ পড়ার এক ফজিলত, আর তাহাজ্জুদের পর রোনা জারি করার আরেক ফজিলত। সুবহানাল্লাহ। যুবকদের বলে যাই, সোনালী জীবন যদি চাও, আলোকিত জীবন যদি চাও, দুনিয়ায় কল্যাণ চাও, সমৃদ্ধি চাও, সফলতা চাও, পরকালে যদি জান্নাত চাও, শরীয়তের দৃষ্টিতে যারে বলা হয় সফল জীবন, তাহলে শেষ রাতে ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাও, পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদ পড়ে নাও মাত্র 4 রাকাত, তারপরে ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করো। কি লাগবে তোমার? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ প্রথম আকাশের শেষ রাতে বান্দারে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? কে আছো অসুস্থ, আমি সুস্থতা দান করব। কে আছো অভাবগ্রস্ত, আমি অভাব মিটাই দিব। সবাই যখন ঘুমায় থাকে, আল্লাহর মুমিন বান্দা যখন শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে হাত পেতে দেয়, আল্লাহ তাআলা রহমত বরকতের ঝর্ণা ধারা তার উপর জারি করে দেন। সুবহানাল্লাহ। আপনারা বিপদে পড়লে পুলিশের কাছে দৌড়ান, রোগ বালাই মুসিবত, বিদেশ যেতে পারেন না, চাকরি নাই, মেয়ের বিয়ে হয় না, কবিরাজের কাছে দৌড়ায়। বিপদ আছে, কবিরাজের কাছে গেলে আপনাকে এমন সব কথা বলবে, আটলান্টিকের 3 ফোঁটা পানি, প্রশান্ত মহাসাগরের 4 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের সুন্দরী গাছের পাতা, এগুলো জোগাড় করতে করতে কিয়ামত চলে আসবে। ঠিক কিনা বলেন? বলবেন যে এগুলো আপনি জোগাড় করেন, আপনার কাছ থেকে পয়সা নিয়ে ভংসং একটা বুঝ দিয়ে দিবে। দোয়ার জন্য, তাদবীরের জন্য আল্লাহওয়ালা বুজুর্গ যারা শারঈয়া, রুকিয়া, শারঈয়া করে তাদের কাছে যাবেন, কবিরাজদের কাছে দৌড়াবেন না। ইহকালও যাবে, পরকালও যাবে। ভাই, কারো কাছে দৌড়ানোর দরকার নাই। তুমি যার বান্দা, তিনি দেবার জন্য প্রস্তুত আছেন, তুমি চেয়ে নাও। অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ রাত, অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ রাত। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে রাজা বাদশার কাছে যেতে প্রোটোকল মেনটেন করতে হয়, হয় কি না? কথা বলে না? ইউনূস সাহেব আগে গ্রামে গঞ্জে হাঁটছে না দিতে, সুদ দিতে, এখন যেতে পারবেন? কথা বলে না? প্রোটোকল মেনটেন করতে হবে না? দুনিয়ার সামান্য রাজা বাদশা, মন্ত্রী, এমপি হলেই তো তার দেখা সাক্ষাৎ পাওয়া মুশকিল। দরজার সামনে দাঁড়াতে হয়, এলাকার চামুন্ডা নেতা যারা তাদের ধরতে হয়, তারপর একটু সময় পাওয়া যায়। কিন্তু যিনি রাজাদিরাজ, মালিকুল আমলাক, সবার যিনি স্রষ্টা, ওনার দরজা তিনি খোলা রাখছেন। কি বাদশা, কি রাজা, কি প্রজা, কি মিসকিন, সবার ডাক তিনি শোনেন। বলেছেন শেষ রাতে, সবসময় শোনেন, কিন্তু তিনি পছন্দ করেন বান্দা শেষ রাতে চাক। আমরা তাহলে মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো তো? আমি একটা হাদিস শোনাচ্ছি, খতিব তাবরিজি রওয়ায়াত করেছেন। শেষ রাতের নামাজ, শেষ রাতের ইবাদত খুব দ্রুত মানুষকে আল্লাহর ওলি বানায়। সুবহানাল্লাহ কইবেন না মিয়া সাহেব? আপনাদের বদ অভ্যাস, ওলিদেরকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, নিজেরা ওলি হবার চেষ্টা করেন না। ঠিক কিনা? খুব ওলিদেরকে পাইলে, পীর মাশায়েখ পাইলে সবচেয়ে ভালোটা খাওয়ায়। টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, গরিপুরে কি আছে আমি জানি। কি আছে চেয়ারম্যান সাহেব? হ্যাঁ,
না, ট্র্যাডিশনাল কিছু নাই, থাকলে গোলালু থাকতে পারে। প্রিয় ভাইরা, তো বলছিলাম অলি হবার, অলিদেরকে প্রচন্ড ভক্তি করে দেশের মানুষ অলি হবার চেষ্টা করে না। 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা তুমি আল্লাহর জন্য বরাদ্দ করে দাও। শেষ রাতে 2-4 রাকাত নামাজ পড়লে, আল্লাহর কাছে রোনাজারি করলে আল্লাহ কত খুশি হন। খাতিব তাবরিজি রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরের এই সুন্দর কামরাগুলো আল্লাহ কারে দান করবেন? আমরাও জানতে চাই। তা আমি বলবো, আপনারা গুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত মুখের কথাকে পবিত্র করলো, গরিব মিসকিন মেহমানকে পানাহার করালো, বেশি বেশি নফল রোজা রাখলো, আর নামাজ পড়লো, তখন মানুষেরা ঘুমিয়ে থাকলো যখন, এই 4টা নফল কাজ আমার যে উম্মত করবে, আল্লাহ তারে শুধু বেহেশত নন, বেহেশতের সুউচ্চ মাকামের সেই দামি কামরাগুলো তারে মালিকানা দিয়ে দিবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আর কেউ উঠতে পারবেন না, আমরা মুনাজাতে চলে যাব একটু পরে। আপনার বিভিন্ন দলমতের লোক আছেন, আমি আমার সংগঠন, আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু কথা আপনাদেরকে বলবো আজকে। আমি বহু বছর হয় আপনাদের এলাকায় আসি, ঠিক না ভাই? 1 যুগের বেশি হবে না? আমি আসি 1 যুগের বেশি হবে, আরো বেশি, আরো বেশি। আমি কখনো আপনাদের কাছে চাঁদা, টাকা, হাদিয়া, তোহফা চাই নাই। আমি চেয়েছি খাতমে নবুয়তের সৈনিক, কিন্তু আমি আশানুরূপ ফলাফল আপনাদের অঞ্চলে পাই নাই। আমি আহ্বান করছি, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। ওদিকে বস, সামনে যে বস। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক না ভাই? আমাদের দেশে এখন সবাই ঐক্য চায়, ঐক্য কি চায়? কিন্তু ভোটের হিসাব, পাওয়ার পলিটিক্সে ঐক্য মানি হচ্ছে বাক্সে ভোট কত বাড়বে। এই ঐক্য দিয়ে দিনের লাভ আছে? কথা বলেন, দেশের লাভ আছে? ঐক্য হতে হবে দিনের স্বার্থে। কিসের স্বার্থে? আমরা 3টা স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিকটা ঠিক মতো বললেন না? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো কি আদায় হয় বাংলাদেশে? দেশ স্বাধীনের 50 বছরে মুসলমানদের রক্তে পা রেখে অন্যরা ক্ষমতায় গিয়েছে, কিন্তু মুসলমানের একটা দাবি কোনো সরকার আদায় করে নাই। দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের মুসলমান দাবি করছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক। কোন সরকার এই দাবি মানছে? যুগের পর যুগ ওলামায়ে কেরাম দাবি করছে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। আমাদের দাবি কেউ মানছে? আল্লাহ তাআলা হাটচান্দিনা এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে
তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আয় আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আয় আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা আল্লাহ খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল ইমানদার বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজনের কবরের গুনাহ মাফ করে দাও, আর কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। হাটচান্দিনা এলাকাবাসী যুব সমাজ, বিশেষ করে আব্দুর রাজ্জাক সরকার যার নেতৃত্বে মাহফিলটি হলো, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মীরা একনিষ্ঠভাবে সহযোগিতা করেছে মাহফিলটির জন্য, তাদেরকে আর এদেরকে শোনার জন্য যারা আসছে সকলকে আল্লাহ তুমি কবুল করো, না যাতে জরিয়া বানায় দাও মাহফিলটা, জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনরা হাত তুলেছেন, তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ। তাদের প্রত্যেকের ঘরে সুখ দাও, শান্তি দাও, মনে প্রশান্তি দাও রব্বুল আলামিন। আমার বোন যারা কুমারী, বিয়ে হয় না, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার কুদরতের হাতে সোপর্দ করলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও। যারা বেকার তাদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমার যে যুবকটা ব্যবসা করে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাওয়ার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে।
যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। বলেন, মনের সব কথা আল্লাহকে বলেন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 সানাহ। وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।